একটা কাকড়া সমুদ্রের কিনারা দিয়ে সুন্দরভাবে মনের আনন্দে হেঁটে যাচ্ছিল। তো সে হেঁটে যাচ্ছিল আর বারবার পেছন ফিরে কি জানি দেখছিল। কি দেখছিল জানেন? সে দেখছিল পেছনে ফেলে আসা তার পায়ের ছাপগুলি। সে দেখছিল আর আনন্দ নিচ্ছিল। এইভাবে সে সামনে আরও এগোতে লাগলো। যতই এগোচ্ছে ততই সে বারবার পেছনে ফিরে দেখছে তার পায়ের ছাপগুলা এবং সে অতি আনন্দ পাচ্ছে। এইভাবে সে অনেক বড় একটা লম্বা লাইন বানিয়ে ফেলল। হঠাৎ সমুদ্র থেকে একটা অনেক বড় ঢেউ এসে তার পুরো লাইনটাকে মুছে দিয়ে চলে গেল। বেচারা কাকড়া খুব কষ্ট পেল মনে। এতক্ষণ ধরে সে যে লাইনটা বানাইছিল তার পায়ের ছাপ দিয়ে এবং সে অনেক আনন্দ পাচ্ছিল। হঠাৎ ঢেউটা এসে তার সে পুরো পরিশ্রমটাকে মাটি করে দিল। তখন সে সমুদ্রের দিকে তাকিয়ে বলল, হায় রে সমুদ্র, তুই বড়ই খারাপ। আমি না তোর ভেতরেই থাকি, তোর বুকের মধ্যে, আর তুই কি না আমার আনন্দ দেখতে পারলি না? আমার সুখকে তুই সহ্য করতে পারলি না, তাই এভাবে ঢেউ দিয়ে আমার আনন্দটাকেই মুছে দিলি? তুই বড়ই খারাপ। এরপর সমুদ্র তাকে যে উত্তরটা দিল এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। সে বলল, আরে বোকা, তোর পায়ের চিহ্ন দেখে শিকারী তোর পেছন পেছন আসছিল তোকে মেরে সাথে নিয়ে যাবে বলে। এই জন্য আমি তোর পায়ের চিহ্নগুলোই মুছে দিয়েছি, বুঝলি এবার? এটার মানে এই যে আমরা আমাদের খুব কাছের মানুষ বা প্রিয় মানুষগুলোকে যখন দোষারোপ করি বা দোষারোপ করে একটা নাতিজায় পৌঁছে যাই, সেটা করার আগে সেই মানুষটাকে এক্সপ্লেন করার সুযোগ দিতে হবে। যেমন আমাদের ঘর বাড়ি দেয়াল বা কোথাও যদি ফাটল ধরে, তাহলে কি আমরা সেই ঘর বাড়ি দেয়াল ভেঙে চুরে শেষ করে ফেলি, নাকি সেগুলো জোড়া দেওয়ার চেষ্টা করি, আরও সুন্দর করার চেষ্টা করি আগের থেকেও? ঠিক সম্পর্ক তেমন। যখন ফাটল ধরবে তখন সেটাকে যত্ন করে আগলিয়ে সেটাকে সুন্দর করে তুলতে হবে। সম্পর্ক ছেড়ে চলে যাওয়ার নাম না, সম্পর্কটাকে সুন্দর করে জীবনে বহন করে চলতে হবে, আর এর নামই জীবন। সব ভালো সম্পর্কের মাঝেই ফাটল ধরতেই পারে, তার মানে এই না যে সম্পর্ক ছেড়ে চলে যাব। সম্পর্কটাকে ঠিক করে মেরামত করে সুন্দর করে একসাথে থাকতে হবে। এটাই আমাদের মানুষের মানবতা বা মানুষ, আমরা সৃষ্টির সেরা জীব, এটাই আমাদের বুদ্ধিমত্তা।